হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ইভিএস সিপিএস 4 চ্যাপ্টার 3 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। পরিবেশ বিজ্ঞানের পাঠ্যক্রমের রচনার নীতিসমূহ এর দুটি পর্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিগত 2 নম্বর পর্বে আমরা পাঠ্যক্রম রচনার প্রণয়নের বিভিন্ন স্তরগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এই স্তরগুলির মধ্যে দেখেছিলাম শিক্ষার চাহিদা, শিক্ষার উদ্দেশ্য নির্দিষ্টকরণ, পাঠ্যক্রমের বিষয় নির্বাচন ও বিন্যাসকরণ, পাঠ্যক্রমের প্রয়োগ এবং পাঠ্যক্রমের প্রয়োগের যথার্থতা নির্ণয় বা মূল্যায়ন করা। শিক্ষার চাহিদা নির্ধারণ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, শিক্ষার চাহিদা নির্ধারণ বলতে কি বোঝো? পাঠ্যক্রম নির্ধারণ করার সময় কাদের জন্য পাঠ্যক্রম প্রণয়ন করা হচ্ছে এবং তাদের চাহিদা কি তা আগে নির্ধারণ করতে হয়। যাদের জন্য পাঠ্যক্রম তৈরি করা হয় তাদের টার্গেট গ্রুপ হিসাবে গণ্য করা হয়। যদি টার্গেট গ্রুপের চাহিদা পূরণ না হয় তবে পাঠ্যক্রম বাস্তবায়িত হয় না, অর্থাৎ পাঠ্যক্রম প্রণয়ন বিফল হয়। পাঠ্যক্রম প্রণয়নের টার্গেট গ্রুপ হলো শিক্ষার্থী। কী ধরনের পাঠ্যক্রম প্রণয়ন করা হবে তার জন্য বিশেষ সার্ভে করা হয়। শিক্ষাগত চাহিদার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর পশ্চাৎপট সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে হয়। দুইভাবে এই চাহিদা নির্ধারণ করা হয়। প্রথমটি হলো অনুভূতি চাহিদা, দ্বিতীয়টি হলো বর্তমানে প্রচলিত পাঠ্যক্রমের অবস্থান বিশ্লেষণ করা। প্রতিটা প্রতিষ্ঠানের নিজস্ব উদ্দেশ্য আছে যা অর্জন করতে হয়। এই উদ্দেশ্যগুলিকে শিক্ষার চাহিদা বলে। শিক্ষার চাহিদার গৌণ উদ্দেশ্য বলা হয়। কোনো উদ্দেশ্য থেকে সৃষ্ট শিক্ষার চাহিদাকে পর্যবেক্ষিত চাহিদা বলা হয়। গৌণ চাহিদা ও পর্যবেক্ষিত চাহিদার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর শিক্ষাগত চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয় এবং নির্দিষ্ট করা হয়। এই চাহিদাগুলোকেই প্রকৃত চাহিদা বলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যগুলিকে গৌণ চাহিদা হিসাবে উল্লেখ করা হয় এবং পর্যবেক্ষণ করে দেখা হয় যে শিক্ষার্থীর কী ধরনের চাহিদা রয়েছে এবং এই দুই মিলিত হয়ে একটি প্রকৃত চাহিদা পরিণত হয়। এই প্রকৃত চাহিদাই আসলে শিক্ষার্থীর চাহিদা। আর শিক্ষার্থীর চাহিদাগুলি হলো বিকাশমূলক চাহিদা, সামাজিক বিকাশ বা সামাজিক চাহিদা, অর্থনৈতিক চাহিদা। সামাজিক চাহিদা পূরণের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে তোলা হয় এবং অর্থনৈতিক চাহিদার মধ্যে দিয়ে এর মধ্যে রাখতেই হবে, তা না হলে পাঠ্যক্রমকেও গ্রহণ করতে আগ্রহী হবে না। তো এই হচ্ছে শিক্ষার চাহিদা নির্ধারণ, অর্থাৎ এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, শিশু এবং সমাজের চাহিদা মিলিত হয়ে একটি পরিপূর্ণ রূপ তৈরি করে যা আমাদের পাঠ্যক্রম হিসাবে প্রণয়ন হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিক্ষামূলক উদ্দেশ্য নির্দিষ্টকরণ বলতে কি বোঝো? শিক্ষামূলক উদ্দেশ্য নির্দিষ্টকরণ বলতে বোঝায় শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষক আগে থেকে স্পষ্টভাবে নির্ধারণ করে দেন যে পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে, কি বুঝবে ও কি করতে সক্ষম হবে। অর্থাৎ পাঠদানের আগে শিক্ষার লক্ষ্য স্পষ্ট, নির্দিষ্ট ও পরিমাপযোগ্যভাবে নির্ধারণ করাকে শিক্ষামূলক উদ্দেশ্য নির্দিষ্টকরণ বলা হয়। অর্থাৎ শিক্ষা কার্যক্রম শুরু করার আগে শিক্ষার্থীরা পাঠ শেষে কী ধরনের জ্ঞান, দক্ষতা ও মনোভাব অর্জন করবে তা স্পষ্টভাবে নির্ধারণ করাকে শিক্ষামূলক উদ্দেশ্য নির্দিষ্টকরণ বলা হয়। পাঠ্যক্রম নির্ধারণের পূর্বে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্ট করতে হবে, কারণ পাঠ্যক্রমের বিষয়বস্তু ও উদ্দেশ্য পরস্পর নির্ভরশীল। পাঠ্যক্রমের বিষয়বস্তু বলতে সাধারণত সাধারণ বিষয় ছাড়াও সহপাঠক্রমিক বিষয়বস্তুকেও বোঝায়। অর্থাৎ আমরা একটি পাঠ্যক্রম গ্রহণ করার পূর্বেই জেনে নেব যে সেখান থেকে আমাদের কি কি জ্ঞান, দক্ষতা, বোধমূলক ক্ষমতা, প্রয়োগমূলক ক্ষমতা অর্জিত হবে, অর্থাৎ শিক্ষার্থী কি কি করতে সক্ষম হয়ে উঠবে এই পাঠটির শেষে। তো এটাকেই বলা হচ্ছে যে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণ। পরের প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় যে বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তা আলোচনা করো, অথবা পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় কোন কোন বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন আলোচনা করো। পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় যে বিষয়গুলির উপর জোর দেওয়া হয়, এক হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু এমনভাবে উপস্থাপন করা হবে যা থেকে শিক্ষার্থী অভিজ্ঞতা আহরণ করবে এবং লব্ধ অভিজ্ঞতা বাস্তবে প্রয়োগ করতে পারবে।
2. পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময় যে বিষয়গুলি পাঠ্য বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হবে তার গুরুত্ব বা মূল্য বিচার করে নির্দিষ্ট করতে হবে, কারণ মূল্যহীন বিষয় পাঠদান করে ব্যক্তি বা সমাজের কোনো উপকার হয় না। অর্থাৎ যে এমন বিষয় রাখতে হবে যেগুলো থেকে কিছু শিখে বা শিক্ষার্থী কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে। 2 হচ্ছে পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্ট করতে হবে এবং তার জন্য অন্তর্ভুক্ত পাঠটি যথাযথভাবে মূল্যায়ন করে তবেই তার গুরুত্ব বুঝে তবেই শিক্ষাদান করতে হবে। 3 হচ্ছে পাঠ্যক্রমের উদ্দেশ্য তুলে ধরার সময় সহজ সরল ভাষা ও শব্দের ব্যবহার করতে হবে, বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরতে হবে। 4 হচ্ছে পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি অগোছালোভাবে তুলে না ধরে যুক্তিযুক্তভাবে তুলে ধরতে হবে, অর্থাৎ পাঠ্যক্রমকে একটি ধারাবাহিকতা বজায় রেখে পাঠদান করতে হবে। 5 হচ্ছে যে উদ্দেশ্যে পাঠ্যক্রম রচনা হয়েছে তা যাতে সময় অনুযায়ী পরিবর্তন করা যায় সেই দিকে লক্ষ্য রেখে পাঠ্যক্রম রচনা করতে হবে। অর্থাৎ শিক্ষার যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে বজায় থাকছে কিনা সেটা বারবার বিচার করে তবেই সেই পাঠ্যক্রমকে শিক্ষা ব্যবস্থার জন্য প্রণয়ন করতে হবে। এই বিষয়গুলোর উপর জোর দেওয়া অত্যন্ত আবশ্যক পাঠ্যক্রমের উদ্দেশ্য নির্দিষ্টকরণের সময়। এর পরের প্রশ্ন হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন ও বিন্যাস বলতে কি বোঝো? পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন ও বিন্যাস বলতে বোঝায় শিক্ষার্থীর বয়স, মানসিক বিকাশ, প্রয়োজন ও সামাজিক চাহিদা অনুযায়ী কোনো কোনো বিষয় বা পাঠ পড়ানো হবে তা নির্বাচন করা, চাহিদা অনুযায়ী কোন কোন বিষয় বা পাঠ পড়ানো হবে তা নির্বাচন করা এবং সেগুলিকে যুক্তিসঙ্গত ও ধারাবাহিকভাবে সাজানো পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন ও বিন্যাস বলা হয়। অর্থাৎ কি, যে আমরা যে বিষয়গুলো বা যে শ্রেণীর জন্য যে বিষয় বা পাঠগুলিকে গুরুত্ব দিয়েছি সেগুলোকে আমরা যুক্তিসঙ্গতভাবে ধারাবাহিকভাবে সহজ থেকে কঠিনের দিকে সাজাবো যাতে বিষয়টি তাদের কাছে সহজবোধ্য হয়। এটাকেই বিষয়বস্তু নির্বাচন ও বিন্যাস বলা হচ্ছে। তো পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচন বলতে কি বোঝায়? পাঠ্যক্রম কোন বিষয়, অধ্যায়, তথ্য অন্তর্ভুক্ত করা হবে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বিষয়বস্তু নির্বাচন বলা হয়। এক্ষেত্রে সাধারণ যেগুলো লক্ষ্য রাখতে হয়: এক, শিক্ষার্থীর বয়স ও মানসিক স্তর, সমাজ ও জীবনের প্রয়োজন, শিক্ষার উদ্দেশ্য, বিষয়ের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা। এগুলোর উপর নির্ভর করে বিষয়বস্তু সাধারণ শিক্ষার থেকে সেই বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে, বিষয়ের অন্তর্জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে শেখায়, অর্থাৎ বিষয়বস্তুর জ্ঞান শিক্ষার্থীকে জীবনে চলার পথে সাহায্য করে। তাই পাঠ্যক্রমের বিষয়বস্তু এমনভাবে নির্বাচন করতে হবে যা শিক্ষার্থীর ব্যবহারিক জীবনে প্রয়োজন হয়, তা না হলে শিক্ষার্থী পাঠ গ্রহণে বা বিষয়ের সম্পর্কে জ্ঞান অর্জনে অনীহা দেখা যাবে। অর্থাৎ এমন কিছু পাঠদান করতে হবে যেগুলো তার জীবনে কাজে আসে। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সময় পাঠ্যক্রমের চাহিদা ও উদ্দেশ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। বিষয়বস্তু বলতে সাধারণত বোঝার বিষয় সম্পর্কিত ধারণা, সামান্যীকরণ এবং তত্ত্ব। পাঠ্যক্রমের ক্ষেত্রে বিষয়বস্তু ছাড়াও শখের পাঠ্যক্রম বা সহপাঠক্রমিক কার্যাবলীকেও এর অন্তর্ভুক্ত করতে হবে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আমরা আরও পরবর্তীকালে আলোচনা করব।